এই রকম আলু ভাজা, বেগুন ভাজা আর এই রকম পাঁপড় ভাজা পাওয়া যায়, তাহলে সেই দুপুরটা বছরের একটা স্পেশাল দুপুর বলা যেতেই পারে। আমার আজকে রেসিপি মশালা খিচুড়ি। খুবই সহজ এবং কম সময়ে রেসিপিটি বানিয়ে দেখাবো আমি। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি 200 গ্রাম সিদ্ধ চাল নিয়ে নেব এবং বারবার জল পাল্টে চালটা ভালোভাবে ধুয়ে নেব। আপনারা চাইলে সিদ্ধ চালের পরিবর্তে আতপ চাল বা বাসমতি চালও নিতে পারেন। চালটা ভালোভাবে ধোয়া হয়ে গেলে আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেব। এবার আমি 3টি মিডিয়াম সাইজে আলু নিয়ে নেব। আলুগুলো এইভাবে মাঝ বরাবর কেটে নেব। এরপর 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ রাবলিভাবে কেটে নেব। পেঁয়াজ কাটা হয়ে গেলে একইভাবে 2টি টমেটো কেটে নেব। এরপর একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আর টমেটো, সাথে কয়েকটা স্লাইস করে রাখা আদা ও 10টির মতো রসুন আর 3টি কাঁচা লঙ্কা। কিছুটা জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার একটা হাঁড়িতে 1 লিটার জল দিয়ে দেব। জলের পরিমাণটা আপনারা যতটা পাতলা বা ঘন খিচুড়ি পছন্দ করবেন তার ওপর নির্ভর করে জলটা দেবেন। জলটা যতক্ষণে গরম হয়ে যায় ততক্ষণে ডালটা ভেজে নেব। এই জন্য কড়াই দিয়ে দেব 200 গ্রাম মুগ ডাল। ডালটা 7 থেকে 8 মিনিটের মতো ভেজে নেব। 4 মিনিট ভাজার পরই ডালের মধ্যে কালার চলে আসবে এবং সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে। ঠিক এই সময় 200 গ্রাম মসুর ডাল অ্যাড করে দেব এবং আরও 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেব। খিচুড়ি বানাতে যে পরিমাণ চাল নেওয়া হয় ঠিক তার দ্বিগুণ পরিমাণ ডাল দিয়ে খিচুড়ি বানালে খিচুড়ির স্বাদটা দারুণ হয়। ডালগুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রে নামিয়ে নেব। জল দিয়ে হালকাভাবে ডালটা একবার ধুয়ে নেব। বারবার জল পাল্টে ধুলে ডালের মধ্যে যে একটা সুন্দর গন্ধ আছে সেটা চলে যাবে। এদিকে দেখুন জলটাও গরম হয়ে গেছে। এবার ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেব, সাথে ডালটাও দিয়ে দেব। এবার একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ফুটাতে দেব। এইদিকে একটা কড়াইয়ে 50 গ্রাম সর্ষের তেল নিয়ে নেব। তেলটাকে ভালোভাবে গরম করে নেব যাতে তেলের মধ্যে যে ঝাঁঝটা থাকে সেটা চলে যায়। দেখুন তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, যে কারণে তেলের কালারটাও ফেড হয়ে গেছে। এবার কেটে রাখা আলুগুলো ফ্রাই করে নেব। ফ্রাই করার সময় কিছুটা লবণ ও হলুদ দিয়ে দেব। 4 থেকে 5 মিনিটের মধ্যেই আলুগুলো 40% কুক হয়ে যাবে। এবার আলুগুলো তুলে নেব। ওই তেলের মধ্যেই 50 গ্রাম বাদাম ভেজে নেব। এদিকে দেখুন চাল আর ডালটাও একবার ফুটে গেছে।
এবার দিয়ে দেব 1 টেবিল চামচ হলুদ ও হাফ টেবিল চামচ লবণ। একবার ভালোভাবে মিশিয়ে আবারও ফুটতে দেব। এরপর বাদাম ভেজে নেওয়া তেলের মধ্যে দিয়ে দেব কিছু গোটা গরম মশলা। এইগুলো থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেটা এখানে দিয়ে দেব। এবার মশলাটা ভালোভাবে কুক করে নেব। এবার রঙের জন্য দিয়ে দেব হলুদ ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মশলা বলতে দেব জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এগুলো ভালোভাবে মিশিয়ে কুক করে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিলে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এদিকে চাল ও ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার ফ্রাই করে রাখা আলুগুলো দিয়ে দেব। আর যে গ্রেভিটা আমরা বানালাম সেটা দিয়ে দেব। এবার ভালোভাবে মিশিয়ে নেব। এরপর স্বাদ মতো লবণ ও চিনিটা দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো লো ফ্লেমে ফুটতে দেব। এদিকে একটা ভাজা মশলা বানিয়ে নেব। এই জন্য দিয়ে দেব 1টি শুকনো লঙ্কা, 2টি ছোট এলাচ, হাফ টেবিল চামচ গোটা ধনে, হাফ টেবিল চামচ গোটা জিরে ও হাফ টেবিল চামচ গোটা মৌরি। এগুলোকে 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নেব। ভাজা হয়ে গেলে ঠান্ডা করে পেস্ট বানিয়ে নেব। এতক্ষণে এইদিকে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেব, সাথে অবশ্যই দেব ঘি। আর যে ভাজা মশলাটা বানালাম সেটা দিয়ে দেব। এবার সবার শেষে গার্নিশের জন্য দেব কাঁচা লঙ্কা। তৈরি হয়ে গেল মশলা খিচুড়ি। তাহলে আপনারা অবশ্যই দেখলেন কতটা সহজে এরকম খিচুড়ি বানিয়ে নেওয়া যায়। অনেকবার তো অনেক রকমভাবে খিচুড়ি বানিয়েছেন, একবার এভাবে বানিয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন। আর এই রকম নতুন নতুন মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে দেবেন, যাতে আমার বানানো প্রতিটি রেসিপির ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আবার দেখা হবে অন্য একটি রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।